আজকে খুব সহজেই তৈরি করে দেখাবো বিফ বারবিকিউ কাবাব। ঘরে থাকা কিছু অল্প মশলা দিয়ে আপনিও তৈরি করে নিতে পারবেন বিফ বারবিকিউ কাবাব রেসিপিটা। বুজম রসিকদের কাছে গরুর মাংস প্রিয় একটি খাবার। মাংস কম বেশি সবাই পছন্দ করেন, অনেকে আবার মাংস ছাড়া চলে না। মাংস দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম রান্নার রেসিপি অথবা নাস্তার রেসিপি। গরুর মাংসের বারবিকিউ খাবার খেতে দারুণ মজার একটি পদ। চাইলে আপনিও তৈরি করতে পারবেন এই কাবাব। জেনে নিয়ে যাক গরুর মাংসের বারবিকিউ কাবাব তৈরির রেসিপিটা। আজকে আমি 600 গ্রাম গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। সাথে থাকবে মেয়োনিজ। এখানে 600 গ্রাম আমি গরুর মাংস নিয়েছি, আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। আমার যতটুকু দরকার নাস্তা হিসেবে ততটুকু আমি নিয়ে নিয়েছি। আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর ছোট ছোট করে পিচ করে নিয়েছি। আপনি চাইলে এর চেয়ে বড় রাখতে পারেন, তবে এর চেয়ে ছোট রাখবেন না, কারণ মাংসটা যখন পুড়ে যায় একেবারে ছোট ছোট হয়ে যায়। প্রথমে মাংস দিয়ে পানি জড়িয়ে নিতে হবে, এরপর তাতে পেঁয়াজ বাটা, আপনি চাইলে পেঁপে বাটা দিতে পারেন, লবণ, তেল, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সহ বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে হচ্ছে ম্যারিনেট করতে হবে, অবশ্যই 3-4 ঘন্টা রেখে দিতে হবে। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 3 চা চামচ পরিমাণ। এই 3টি উপকরণ দিয়েছি। এটা কিন্তু সবার বাসায় থাকে, আর আজকে বাসায় থেকে কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আর যেগুলি না থাকবে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে কি অ্যাড করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন, তাহলে আপনিও পারবেন বাসায় খুব সহজেই তৈরি করে নিতে বিফ বারবিকিউ। ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরে গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া দিচ্ছি। জালের পরিমাণ দিলে কিন্তু বেশি ভালো লাগে বারবিকিউ। যদি বাচ্চারা খেতে চায় সেক্ষেত্রে জালের পরিমাণ কম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বারবিকিউর টেস্টটা আরও বেড়ে যায়। এখানে ভরপুর 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি যেগুলো উপকরণ দিচ্ছি প্রত্যেকের বাসায় থাকে আমি জানি, কারণ দুধ চিনি আমরা ছাতে ব্যবহার করে থাকি আর মশলা তো রান্নায় ব্যবহার করে থাকি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি গরু মাংসে মশলা অ্যাড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। টেস্ট বাড়ানোর জন্য আপনি সয়া সস দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। সয়া সস বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি লবণ চিনি দিয়েছি, আর সয়া সসটা কিন্তু চিনির সাহায্যেই তৈরি করা হয়। ভালোভাবে কচলিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর এই বারবিকিউ টেস্ট বাড়বে শুধু ম্যারিনেট করার সময় যদি আপনি ভালোভাবে থেতলিয়ে কচলিয়ে মিশিয়ে নিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলেই কিন্তু মশলাটা মাংসর ভিতরে ঢুকবে আর তখন খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আরও টেস্ট বাড়ানোর জন্য টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্ট দেওয়ার প্রয়োজন আছে। টেস্টিং সল্টটাই কিন্তু খাবারের দ্বিগুণ রুচি বাড়ায়, টেস্ট বাড়ায়। আপনি টেস্টিং সল্টটা আলাদাভাবে দিলে দেখবেন খাবার টেস্ট অন্যরকম দ্বিগুণ বেড়ে যায়। টেস্টিং সল্ট যে কোনো দোকানে অল্প টাকায় কিন্তু কিনতে পাওয়া যায়। 15 থেকে 20 টাকার আনলে আপনি অনেক মাস পর্যন্ত ওই খাবারে অল্প অল্প করে ব্যবহার করতে পারবেন। এখন আমি নিয়ে নিচ্ছি বারবিকিউ শিক নিয়েছি। আপনি চাইলে এখানে বাঁশের গুলি চুকা করে নিতে পারেন। শিক যদি এরকম না থাকে এই স্টিক দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো তারের মধ্যে গেঁথেও কিন্তু এই বারবিকিউ কাবাবটি তৈরি করে নিতে পারবেন। তো আমার কাছে ছিল এরকম স্টিক, তো 6টি স্টিকে আমি 60টি করে ভরে নিচ্ছি। আজকে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। আমার বারবিকিউ চুলা আছে, অন্য রেসিপি তো আমি দেখিয়ে দিয়েছিলাম। চিকেন বারবিকিউ তৈরি করে আমি আপনাদের সাথে অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো আজকে কয়লা দিয়ে নয়, আজকে সরাসরি গ্যাসের চুলায় আমি বিফ বারবিকিউ কাবাবটি তৈরি করে দেখাবো। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আবারও ফিরে আসবো।
অবশ্যই এটাকে রেস্টে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে। যতক্ষণ পর্যন্ত রাখবেন ততই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। শুধু 3 ঘন্টা না, আপনি 5 ঘন্টার জন্য রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে। এখন দেখুন আমি কাবাব তৈরি করার জন্য বারবিকিউ যে চুলার উপরে যে ছাঁকনিটা থাকে স্ট্যান্ডটা, সেটা আমি নিয়ে নিচ্ছি। জালের মতো যে নেট, এটা না থাকলে অন্য কোনো নেট, তারের যে নেট থাকে ওই নেটগুলি দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আজকে আমি গ্যাসের চুলায় তৈরি করবো, সেজন্য পাশে ভাঙা ইট দিয়ে নিচ্ছি 3 কোণায় 3টি, আর বসিয়ে দিয়েছি উপরে ছাঁকনিটা। ছাঁকনিটা গরম হতে হতে আমি মাংসটাকে আর একটু প্রসেস করে নিচ্ছি। এটার মধ্যে ঘি ব্রাশ করে নিব। ঘি যদি একেবারে আপনার হাতে কাছে না থাকে সেক্ষেত্রে এখানে আপনি রান্নার তেলটাও দিতে পারেন অথবা বাটারও মিক্সড করে দিতে পারেন। খাবার টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই ঘি দিতে পারেন। অল্প অল্প আমি হাতেই ব্রাশ করে নিচ্ছি। আপনার হাতের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নেবেন। তো আমি হাতে দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা একেবারে ঠান্ডা অবস্থায় আছে, ঘিটা দিলে খুব সুন্দর লেগে যাবে, সেজন্য সহজভাবে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে ভালোভাবে অল্প অল্প ঘি আমি মিশিয়ে নিচ্ছি। এই ঘি দেওয়ার কারণে যখন আপনি পোড়া পোড়া করবেন তখন ভালো একটি স্মেল বের হবে, তখন খেতেও অনেক ভালো লাগবে। ছাঁকনিটাও কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টি শিক করে দিচ্ছি, কারণ 3টির বেশি দিলে ভালোভাবে হতে চাইবে না। তো দেখলাম যে 3টি দিলে পারফেক্টভাবে ভালোভাবে সিদ্ধ হবে এবং আমার জন্য সুবিধা হবে। তো 3টি স্টিক আমি দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। এখানে সস ব্যবহার করতে পারেন। আজকে আমি বারবিকিউ সস বা কোনো কিছুই কিন্তু এখানে আর দিব না, উল্টিয়ে পাল্টে শুধু পুড়িয়ে নিব। চুলার যেটা প্রথমে মাঝারি করে তারপর হাই করে দিবেন, আর অনবরত উল্টিয়ে পাল্টে দিতে হবে, না হয় এক সাইড পুড়ে যাবে আর এক সাইড কাঁচা থেকে যাবে, তখন খেতে একেবারে ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি তৈরি করবেন ততক্ষণ পর্যন্তই দাঁড়ে কাছে থেকে রেসিপিটা কিন্তু আপনার তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আপনি যদি চুলা দৌড়িয়ে অন্য জায়গায় চলে যান তাহলে এক পাশে পুড়ে একে ছাই হয়ে যাবে, তখন কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, একেবারেই তিতা তিতা লাগবে। তো 3টি হয়ে যাওয়ার পর আরও 3টি স্টিক ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। প্রথমে মাঝারি আছে, তারপর হাই ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে, তারপর এরকম কাঁটা চামচের সাহায্যে একটু জড়জড়ে করে দিয়ে দিচ্ছি যেন ভিতরের অংশ ভালোভাবে হয়ে যায়। এই তো নামিয়ে নিয়ে আসলাম। 6টি স্টিকে 2ভাবে দিয়ে একেবারে সুন্দরভাবে কুক করে নিয়েছি। খুব সুন্দরও সিদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল। যারা বারবিকিউ খেতে ভীষণ পছন্দ করে থাকেন আমার মতো করে বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর একটি ডিমের মেয়োনিজ আমি তৈরি করে নিয়েছি। মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় সেগুলোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আরও 2টি আপলোড করা আছে, চাইলে ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন মেয়োনিজ কীভাবে তৈরি করা যায়। কাঁচা ডিম, রান্নার তেল, চিনি দিয়ে তৈরি করতে হয়। আজকে আমি সস ছাড়াই মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। অবশ্যই টমেটো সস দিতে হয়, আজকে টমেটো সস আমি এখানে ব্যবহার করি নাই। বিফ বারবিকিউটা সরাসরি টমেটো সস দিয়েও কিন্তু খাওয়া যায়, আজকে মেয়োনিজ দিয়ে আমরা খেয়ে নিব। আপনাদের কাছে যদি মেয়োনিজ ভালো না লাগে তাহলে টমেটো সস দিয়ে খেতে পারেন। অনেকে আছে টমেটো সস খেতে পারে না, সেজন্য বলছি মেয়োনিজ দিয়েও খেতে পারবেন, টমেটো সস দিয়েও খেতে পারবেন। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।